মাত্র 10 মিনিটে বানিয়ে নিন দারুণ টেস্টি এই এঁচোড়ের রেসিপি। আমি এটা তো বলবো না যে মাংসের স্বাদকেও হার মানাবে, কেননা মাংসের স্বাদ আলাদা হয় আর এঁচোড়ের স্বাদ আলাদা হয়। তবে এটা বানানো খুবই সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই খেতে অসাধারণ হয়। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটা পুরো দেখুন, আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের ভীষণ ভালো লাগবে। এমনিতে এঁচোড় তো আপনারা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, একবার আমার মতো করে এইভাবে সহজভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, আর এরকমই নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দারুণ টেস্টি এঁচোড়ের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 500 গ্রাম এঁচোড়কে এইভাবে ডুমু ডুমু করে টুকরো করে কেটে রেখেছি। একটু বড় সাইজেরই কেটেছি, আপনারা চাইলে একটু ছোট করেও কাটতে পারেন। উপরের খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, আর মাঝখানের যে শক্ত অংশটা থাকে সেটাও কেটে বাদ দিয়েছি। এঁচোড় কীভাবে সহজভাবে কাটবেন সেটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই এঁচোড়টা খুব বেশি কচিও নয়, আবার খুব বেশি শক্তও নয়। এবার এঁচোড়টাকে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে কালারটা চেঞ্জ না হয়ে যায়। তারপর দেখুন ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম। এবার নিয়েছি একটা প্রেসার কুকার। আমি আজকে রান্নাটা প্রেসার কুকারেই করব, সেজন্য আমি একটা প্রেসার কুকারে নিয়েছি। তবে প্রেসার কুকারে প্রথমেই সিটি মারবো না, একটু ভাপিয়ে জলটা ফেলে দেব। সেদ্ধ জল না ফেলে রান্নাটা করলে এঁচোড়ের যে কষ ভাবটা রয়েছে তাতে করে এঁচোড়ের টেস্টটা ভালো আসে না। এবার দিয়ে দিলাম প্রায় 1/2 লিটার পরিমাণ জল, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ তেল। এতে করে এঁচোড়ের যে আঠাটা রয়েছে সেটা নষ্ট হয়ে যাবে, আর তেলের কারণে প্রেসার কুকারের গায়ে আঠাটাও লাগবে না। এবার কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে দিলাম, গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। জাস্ট জল ভালোভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব, একেবারে নরম করে সেদ্ধ করব না। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, কিন্তু প্রেসার কুকারের লিডটা আমি পুরোপুরি আটকাবো না। আর এদিকে দেখুন সাইডে বসিয়ে দিয়েছি একটা কড়াই, তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ছোলার বেসন। এটা আপনারা এমনি বেসন দিয়েও করতে পারবেন। বেসনটাকে প্রায় 1-1.5 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে ভেজে নেব, এতে করে বেসনের যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। আর রান্নায় ব্যবহার করলে বোঝা যাবে না যে আমরা রান্নায় বেসন ব্যবহার করেছি, খেতে ভীষণই ভালো লাগবে। আজকের রান্নায় আমি পেঁয়াজ রসুন ব্যবহার করব, তবে যারা নিরামিষভোজী পেঁয়াজ রসুন পছন্দ করেন না তারাও কিন্তু রান্নাটা করতে পারবেন, শুধুমাত্র পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে। বেসনটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন আর একটু সময় নিয়ে ভাজবেন, এতে করে বেসনটা খুব ভালোভাবে ভাজা হবে। হাই ফ্লেমে ভাজলে বেসনটা খুব ভালো ভাজা হবে না, আর বেসনের কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন প্রায় 1.5-2 মিনিট সময় নিয়ে আমি বেসনটাকে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে ঢেলে রাখছি বেসনটা ঠান্ডা হওয়ার জন্য। বেসনটা ঢেলে নিয়ে ওই একই কড়াতে দিয়ে দিলাম প্রায় 5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল দিয়ে করতে পারেন। তেলের পরিমাণটাও আপনারা একটু কম বেশি করে নিতে পারেন, তবে এঁচোড়ের তরকারিতে একটু তেল মশলা বেশি না হলে খেতে কিন্তু ভালো লাগবে না। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে পাতলা পাতলা করে কুচিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে এভাবে নাড়াচাড়া করে লাগাতার ভাজবো, যাতে একদিকে পুড়ে গিয়ে আরেক দিকে কাঁচা না থেকে যায়। পেঁয়াজটা ভাজা হতে 3-4 মিনিট সময় লাগবে। এই সময়ে দেখুন আমি একটা হামুদিস্তায় নিয়ে নিলাম রসুন। এখানে গোটা একটা মিডিয়াম সাইজের রসুন রয়েছে, খোসা ছাড়িয়ে দিয়েছি, আর দিয়েছি প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ আদা। একসঙ্গে থেতো করে নেব। এই রেসিপিতে একটু থেতো করে ব্যবহার করলে খেতে বেশি ভালো লাগবে। এদিকে দেখুন প্রায় 3-4 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি থেতো করে রাখা
আদা আর রসুন। আদা রসুনটাকেও আরও 1-1.5 মিনিট সময় নিয়ে পেঁয়াজের সাথে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ একেবারেই না থাকে। দেখুন আদা রসুনটাকেও আরও 1-1.5 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার গ্যাসটাকে অফ করে দেব। আর এদিকে এঁচোড়টাও প্রায় 3-4 মিনিট সময় নিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। এবার এঁচোড়গুলোকে গরম জল থেকে ছেঁকে তুলে নেব। এঁচোড়গুলোকে দেখুন ছেঁকে তুলে নিয়েছি একটা পাত্রে। আর প্রেসার কুকারটা আমি পরিষ্কার করে নিয়ে এসেছি। দিয়ে দিলাম আবারও প্রেসার কুকারের মধ্যে এঁচোড়গুলোকে। সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছি, খোসা ছাড়িয়ে। ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম। যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। আর 1 চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা সুন্দর আসবে, কোনো রকম ঝাল হবে না। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা চাইলে আপনারা নাও দিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আর ভেজে রাখা বেসনটা যোগ করে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এখানে বড় সাইজের একটা টমেটো এভাবে ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমরা এঁচোড় সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছি, সেই কথা মাথায় রেখেই লবণটা দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে, এতে মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্স হবে। এবার যোগ করে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, আদা, রসুন। আপনারা চাইলে কাঁচাও যোগ করতে পারেন, তবে আমার মতো একবার এইভাবে ভেজে যোগ করে খেয়ে দেখুন, অসাধারণ খেতে হবে। আর যতটা তেল লাগবে আমি একবারে পেঁয়াজ ভাজার সাথেই দিয়ে দিয়েছি। এখানে আলাদা করে আর কোনো রকম কাঁচা তেল ব্যবহার করব না। এই পেঁয়াজ রসুন ভাজা তেলটা দেওয়ার কারণে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আর এভাবে গরম করে যদি তেলটা দেওয়া হয় আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। এবার সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। আমি একটা স্প্যাচুলারের সাহায্যে মেখে নিচ্ছি, আপনারা চাইলে এটা হাত দিয়েও মেখে নিতে পারেন। এই রান্নাটা করা খুবই সহজ আর খেতে ভীষণই ভালো হয়, কোনো রকম ঝামেলা নেই। শুধু পেঁয়াজ রসুনটা একটু আলাদাভাবে ভেজে নিলেই টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। ভালোভাবে মেখে নেওয়ার পর খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই, গ্যাসটা অন করে বসিয়ে দেব। গ্যাস অন করে বসিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। এতে করে টমেটো এঁচোড়ের থেকে হালকা হালকা জল বের হতে শুরু করবে। তখন এখানে আমরা 1 কাপ পরিমাণ জল যোগ করে দেব। আর যোগ করে দিচ্ছি চুই ঝাল। যারা খেতে ভালোবাসেন অবশ্যই দেবেন, অনেকটাই মাংসের টেস্ট আসবে। এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তবে চুই ঝালটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার প্রেসারের লিডটাকে আটকে 3টে সিটি মারব। আপনাদের যদি মনে হয় যে এঁচোড়টা খুব বেশি একটু শক্ত, তাহলে আরও 2-1টা সিটি মেরে নিতে পারেন। দেখুন 3টে সিটি মারার পর প্রেসারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি, তারপর প্রেসারের লিডটাকে খুলে নিয়েছি। এবার আরও 3-4 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব, এতে করে টেস্টটা ভালো আসবে। এখানে আলাদা করে আর কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন নেই, অলরেডি সমস্ত মশলাই আমি যোগ করে দিয়েছি। দেখুন সমস্ত মশলা খুব ভালোভাবে কষানো হয়েছে, আলু এঁচোড়ও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে অথচ একেবারে গলে যায়নি। এইভাবে সেদ্ধটা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। আরও 3-4 মিনিট এইভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি 1 চা চামচ ঘি। এই ঘিটা দেওয়ার কারণে খেতে ভালো লাগবে। এঁচোড়ের তরকারিতে নিরামিষ হোক বা পেঁয়াজ রসুন দিয়ে একটু ঘি দিলে খেতে ভালো লাগবে, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। এই সময়ে লবণ মিষ্টিটা একটু চেক করে নিতে হবে। আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে ঘি গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন ঢাকাটা তুলেছি। কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। এটা আপনারা রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। দেখুন আমি এবার সার্ভ করে দিচ্ছি। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।
পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে।